সন্দেশখালীতে আবারও ভাইরাল হলো অডিও। সেখানে দুই পুরুষ ও এক মহিলার কথা ভাইরাল হয়েছে, যেখানে শোনা যাচ্ছে রেখা পাত্রের মুখের দাগ সংক্রান্ত কথাবার্তা বলতে। এমনকি এও বলতে শোনা যাচ্ছে দরকারে কলা গাছ কেটে ফেলতে বলছেন দাদা। এমনকি উঠে এসেছে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের নাম। খুব স্বাভাবিকভাবেই এই অডিও ক্লিপের সত্যতা কিন্তু যাচাই করেনি আজ তাক বাংলা, এবং এই অডিও ক্লিপ সামনে আসতেই রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে। তার কারণ সেখানে রেখা পাত্রের মুখের দাগ নিয়ে কথা বলা হচ্ছে। আমরা জানি যে সন্দেশখালী এই মুহূর্তে যথেষ্টই উত্তপ্ত হয়ে রয়েছে, দফায় দফায় সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ছে। এর আগে গঙ্গাধর কয়ালের যে কথোপকথন, সেই ভিডিও সামনে এসেছিল, যেখানে একেবারে মেয়েদেরকে মদ্যপান করানোর জন্য কত টাকা দরকার এই কথাও যেরকম বলতে শোনা গিয়েছে, অন্যদিকে গঙ্গাধর কয়ালকে এও বলতে শোনা গিয়েছিল যে কত টাকা নিয়ে সেখানে মিথ্যে মামলা করা হয়েছে। যদিও গঙ্গাধর কয়াল বারবার বলেছেন যে সুপার এডিট করা হয়েছে, কথাটা তিনি বলেননি। এবার নতুন করে কিন্তু আরও একটা যে অডিও ক্লিপ, সেই অডিও ক্লিপ সামনে এসেছে, যে অডিও ক্লিপে পরিষ্কার বলা হচ্ছে যে সেখানে কিন্তু রেখা পাত্রের যে মুখের দাগ, সেই মুখের দাগ নিয়ে কথা বলা হচ্ছে। এবং এখানেই শেষ নয়, এখানে কিন্তু বলা হচ্ছে যে প্রয়োজন হলে কলা গাছটাও কেটে দিতে বলেছেন দাদা। উঠে এসেছে সুকান্ত মজুমদারের নামও। আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাম্প্রতিক সময়ে সভা থেকে বারবার একটাই কথা বলেছেন যে সন্দেশখালী নিয়ে চক্রান্ত করেছে বিজেপির ছিল এটা প্ল্যান এ। অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু পরিষ্কার বলেছেন যে এবার নির্বাচন দুটো ফ্যাক্টে হবে, এক সন্দেশখালী, অন্যদিকে আরও একটা যে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ছিল সেটা হচ্ছে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি। তবে এই যে নতুন ভাইরাল অডিও, সেই অডিওর সত্যতা কিন্তু আজ তাক বাংলা যাচাই করেনি। কি রয়েছে সেই অডিওতে শোনাবো আপনাদের। এই যে পিকাইকে নিয়ে এত কথা বলছে এত লোকে, কতটা সত্য কতটা মিথ্যা আমরা তো জানি, সব তো জানি। এবার যদি পিকাইকে নিয়ে এত সমালোচনা এত কিছু হচ্ছে, পিকাই যদি এবার সব সত্যিগুলো খুলে খুলে বলে মিডিয়ার সামনে এবং হয়তো সে বলবেও, আমি তোকে বলে দিয়েছি ভাই তোর কোনো ফেরায় আমি নেই, তোর যা করবি তুই তোর মতন করবি, আমাকে জড়াবি না, আমি তো বলেই দিচ্ছি। হ্যাঁ, এবার যদি ও মুখ খোলে, ওর কাছে তো ভিডিও সব আছে। এই যে রেখার মুখে দাগ টাগ হানা সানা, ও রেখা বলেছে যে উত্তম যেদিন মিছিল করে আসে সেই দিন ওকে মেরেছে। সেদিন তো ওর মুখে এইসব কোনো দাগ টাগ কোনো কিছু ছিল না, তো ফ্রেশ ছিল। তার ভিডিও যেদিন ওর ওই যে মিটিং হয়, যেদিন আন্দোলন বের করে সেদিন ওর মুখে দাগ ছিল না। আরে আমি বলছি ছিল, আর আমি বলছি সবার আগে চৌমাথায় এসে সবার আগে বলে যাবে এই জায়গা উত্তম মেরেছে আমাকে। যাই হোক, আমার কাছে, আমাদের কাছে বা ওর কাছে, আমার কাছে তো একটা ভিডিওতে আমি দেখলাম পুরো ফ্রেশ মুখ। আমি তোকে পাঠাবো, কোন দেখিস কোন, আমি তোকে পাঠাবো, দেখিস যত সম্ভব। যেদিন তুমি ছিল অচুতি করলে, যে থানায় ওরা যখন ইয়ে করলো, তুমি বের করলে বলে যে পুলিশকে বাড়িতে ঢুকিয়ে ফেললো আমরা চৌমাথায়, সেদিন সেই দিনের মিছিল যখন আমি এখান থেকে স্টার্ট করি, আমার ঘরের সামনে কোনোদিন ছিল না। আমি সেদিন যে মিছিলটা আমি স্টার্ট করি, মিছিলটা যে স্টার্ট করি, সেই মিছিলের শুরুতে ও ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে, একদম শুরুতে ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে, একদম ফ্রেশ মুখ, কোনো দাগ বলতে কিচ্ছু নেই। আমার প্রেশারের ওষুধ খাচ্ছি তো, এইগুলো ও যদি করে ওর নিজের বুদ্ধির, সম্পূর্ণ নিজের বুদ্ধি। না, যদি এগুলো করে, যদি আবার বলে ও ফলস কেস করেছে, এরকম ধরনের কোনো কিছু ঘটেনি, প্রমাণ করাতে পারবে না জীবনে, যদি মাইক্রোফোন ধরে বলে বা মিডিয়াতে বলে, তখন তো রাজ্য পুলিশ বা সিআইডি তো উঠে পড়ে লাগবে। সেইটাও ওকে আমি বুঝিয়ে বলে রেখে দিয়েছি। এইবার যদি পিকাই বলে সিআইডি কে যে স্যার এই ব্যাপার পুরো সম্পূর্ণ ফল, আন্দোলন হয়েছিল জমি নিয়ে, ব্যাপারটা বল, আন্দোলন হয়েছিল জমি নিয়ে, জমি জবরদখল, লিজ টাকা না দেয়া আর লোকজনকে পেটাপেটি, এই নিয়ে আন্দোলনটা হয়েছিল। আমরা এটার সাক্ষী ছিলাম। আমরা অ্যারেস্ট হয়ে যাওয়ার পরে মেয়েরা
ওই বিজেপির লোকেদের কথা শুনে এইগুলো করেছে। কি কেস দাঁড়াবে বুঝতে পারছিস? খিচুড়ি হয়ে যাবে, খিচুড়ি। এবার শুভঙ্করের সব কল রেকর্ড তো আছে, কল লিস্ট বের করলে কল রেকর্ড বেরোবে। হ্যাঁ শুভঙ্কর আমার বাড়ি আসে, হ্যাঁ আমার বাড়ি আসেন। আমার এখান থেকে সব মিটমাট হওয়ার পরে আমাকে যখন ওই পুরো মিথ্যা কথা বলছে, পুরো মিথ্যা কথা বলছে। ওর বাড়িতে শুভঙ্কর গিয়ে কথা বলেছে। এবার 9টার থেকে কে ছিল? 9টার থেকে ওই হাড়োয়ার যে গত বছরে হলে টিকিট পেয়েছিল ওই দাদা সৌম্য। হ্যাঁ সমতা। হ্যাঁ তো সমতাকে আমি সব ওই তো সৌম্য, বিপ্লব আর শুভঙ্কর এক টিম তো। আর প্রিয়াঙ্কা বলে একটা মেয়ে আছে, প্রিয়াঙ্কা সরকার নাকি নাম। হ্যাঁ সৌম্যদাকে ও আমাকে শুনতে চেয়েছিল সকাল 9টার থেকে এসে সব কথা তোমার আমাদের আন্দোলনের শুরু, চিন্তা ভাবনা, হ্যাঁ যা যা প্রয়োজন বলা হ্যাঁ সব জায়গায় বলেছে। একদম শুভঙ্কর যেভাবে কেটে ছেড়ে ফেলতো, যেহেতু আমার কাছে ওই রেকর্ডটা শুনেছে, ওই যে কালকে আমি বলেছিলাম না ওই যে প্রমাণ আমি ঠিক জায়গা মতো দেখাবো, শোনাবো, তাহলে প্রধানমন্ত্রীকে টুইট করে দেবো। রেখা আসার কথা ছিল শুক্রবার, রেখা আজকে যাচ্ছে। আরে কত রেকর্ড নিবি? শুভঙ্কর আমাকে মার্ডার করতেও বলেছিল, ঠিক আছে? আন্দোলনের শুরুতে শুভঙ্কর বলেছিল যে দাদা কলা গাছ যদি কেটে ফেলতে হয় তাহলে কেটে দাও। ও দাদা বলে দিয়েছে, ঠিক আছে? শুভঙ্কর আমাকে বলেছিল আন্দোলনের শুরুতেই, যেদিন ও আমাকে নাম্বার দেয়, বলছে কলা গাছ যদি কেটে দিতে হয় তো কেটে দাও, ঠিক আছে? কলা গাছটা হচ্ছে যদি কাউকে মেরে দিতে হয় সেটাই। আমি বললাম কি বলছো তুমি, মার্ডার করতে বলছো? এইসব কি, এইসব ইয়ে করো না, ঠিক আছে? তো সেই সব রেকর্ড আমি যদি ওই ডেট ধরে বলে দিই, এই ডেটের কল লিস্ট ধরে রেকর্ডটা বের করে দিন, শোন, যদি আমি মনে করি লাগবো না, এই প্রার্থী সব শুদ্ধ জেলে ঢুকে যাবে। শুভঙ্করকে কোনোভাবেই আমাকে তো প্রমিস করেছে যে শুভঙ্কর তোমরা আন্দোলনকারীরা চাও না। আপনাদের শোনালাম সেই অডিও এই মুহূর্তে ভাইরাল হয়েছে, যদিও এই অডিওর সত্যতা কিন্তু যাচাই করেনি আজ তাক বাংলা। তবে আপনাদেরকে শোনালাম সেখানে কিন্তু রেখা পাত্রর মুখের দাগ সেই নিয়েও কথা বলা হয়েছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।